ওকে। আজকের এই আয়োজনে যারা সংযুক্ত রয়েছে এই স্ট্রিমে এবং একই সাথে ফেসবুক লাইভে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে প্রগতি অ্যাসোসিয়েশন এইটার আয়োজন করেছে। বিশেষ করে এখানে তো শিক্ষার্থী যারা রয়েছেন সবাই তো মোস্ট অফ দ্য এখন কি তারা ইন্টারমিডিয়েট পড়ছে নাকি এসএসসি আমি ঠিক জানি না। জিজান এটা একটু বলো তো আমাকে। স্যার স্যার ওরা এসএসসি পরীক্ষার্থী, এই বছর এসএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিবে স্যার। ওকে, তো এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে হ্যাঁ তাদেরকে বলবো আসলে কোচিং কিংবা টিচার কিংবা অভিভাবক আসলে পরীক্ষায় যদি ভালো করতে হয় তো সবার সমন্বিত যে চেষ্টা থাকে এই চেষ্টার বাইরে মূলত হচ্ছে যে শিক্ষার্থী তাকে রিয়াদ স্যারের কথা কি শোনা যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে কি? না স্যার, কথা শোনা যাচ্ছে না এবং ক্যামেরাতেও আসতেছে না। মেবি নেটওয়ার্ক ইস্যু। এখন দেখা যাচ্ছে। তো এইখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ব্যক্তিগত প্রচেষ্টাই মূলত মুখ্য বিষয়। বিশেষ করে এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে আমি কিন্তু বিভিন্ন স্কুলে যাচ্ছি, আমাদের রূপগঞ্জের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের সাথে আমি কথা বলি। প্রায় অলরেডি আমি 20টার মতো স্কুল ভিজিট করেছি এবং ক্লাস 10-এ যারা পড়ছে তাদের ক্লাসগুলোই মূলত আমি ভিজিট করি। এখানে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে লাইফটাকে যদি আমরা একটা বিজনেস সাইকেলে কল্পনা করি তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এই এসএসসি যে এক্সামটা আছে সেটা। কি কারণে ইনভেস্টমেন্ট? যদি এসএসসি রেজাল্টটা ভালো না হয় তাহলে ভালো কলেজে ভর্তি হওয়াটা অনেক টাফ। আর একটা হচ্ছে কেউ যখন রেজাল্ট খারাপ করে ফেলে এসএসসিতে তখন তার মধ্যে একটা ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি হয়। সে নিজেকে ভাবে যে আমি হয়তো খুব বেশি ভালো করতে পারছি না। তার নিজের মধ্যে এক ধরনের কনফিডেন্সের অভাব সে বোধ করে এবং এ কারণেই দেখা যায় ইন্টারমিডিয়েটে যাওয়ার পরও সে ভালো করতে পারছে না। তো আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাডমিশন টেস্টের পাশাপাশি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে একজন শিক্ষার্থী কেমন সিজিপিএ পেল তারপরেই কিন্তু নির্ধারিত হয় যে সে ভর্তি হতে পারবে কিনা। অনেক ইউনিভার্সিটি কিংবা আমাদের যে মেডিকেল কলেজ রয়েছে সেগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হলেও মিনিমাম একটা স্কোর এসএসসিতে প্রয়োজন আছে, এসএসসি এবং ইন্টারমিডিয়েটে। এই জন্য এই এসএসসির এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সবসময় যে কথাটা বলে থাকি যে এসএসসি এবং এইচএসসি এই দুটো এক্সামে শিক্ষার্থীদেরকে ভালো করতে হবে। এই ভালো করার জন্যে মূল কারিগর শিক্ষার্থী নিজেই। শিক্ষার্থী যদি নিজেকে ফাঁকি দেয়, সে যদি আমরা টিচাররা যতই বলি, আমরা অভিভাবক যারা রয়েছে তারা যতই বলি, শিক্ষার্থী যতক্ষণ না নিজেকে প্রস্তুত করছে কিংবা নিজে মোটিভেটেড হচ্ছে যে আমাকে ভালো করতে হবে, ততক্ষণ পর্যন্ত আসলে যত কিছুই আমরা করি না কেন তার পক্ষে ভালো করা সম্ভব না। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটি বলবো যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, জীবনে বহু সময় তুমি পাবে ফেসবুকিং করার, অনেক সময় পাবে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার, কোথাও ঘুরতে যাওয়ার। বাট এই যে এসএসসি এক্সামটা এটা তো তোমার জীবনে একবারই আসবে। এই সময়টাকে তোমাকে ফুল ফ্লেজে এটাকে তোমাকে ব্যবহার করতে হবে। তুমি যদি ফাঁকি দাও, এই এসএসসি এক্সামটা হয়ে গেলে এই ফাঁকিটা তোমার নিজের কাঁধেই পড়বে। এই জন্যে তুমি এখন ফেসবুকটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা খুব কম ইউজ করবা, যেহেতু তোমার পরীক্ষার সামনে। ফ্রেন্ডদের সাথে আড্ডাটাও কম দিবা। তুমি ধরেই নিবা যে তোমার লাইফের
শ্রেষ্ঠ এক্সামটা তুমি সামনে রয়েছো। কারণ এই এক্সামটা ভালো হওয়া মানেই তুমি পরবর্তীতে ভালো ইনস্টিটিউশনে ভর্তি হবা। তোমার জীবনের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই তুমি যাবে, এই এসএসসির রেজাল্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা বিশ্বের ডোর তোমার জন্য ওপেন হবে যদি তুমি এসএসসিতে ভালো করো। আর তুমি ভালো না করলে তুমি কোথাও যেতে পারবে না। তোমার জীবনটা এই রূপগঞ্জ, এখানে যদি শুধুমাত্র রূপগঞ্জের শিক্ষার্থীরা থাকে, বলবো তোমার জীবন এর মধ্যেই আবদ্ধ হয়ে যাবে। তুমি এখানে কোনো কলেজে পড়বা, পরবর্তীতে এখানেই কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারের কোনো কলেজে তোমাকে পড়তে হবে। বাট তুমি যদি ভালো করো, দেখবা যে তোমাকে সবাই উৎসাহ দিচ্ছে, তোমার টিচাররা, তোমার ফ্রেন্ডরা, কিংবা এখন যারা সংযুক্ত রয়েছে বিভিন্ন মেডিকেলের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি যে স্টুডেন্টস গুলো রয়েছে, তারাই দেখবা তোমাদেরকে অনেক উৎসাহ দিবে। এবং তোমরা এটাতে ভালো করতে পারলেই, তোমার এসএসসির রেজাল্টটা ভালো হলেই একটা ভালো কলেজে ভর্তি হবা। ভালো কলেজে ভর্তি হলে সেখানে যে সহপাঠীদের তুমি পাবা, তারাও দেখবা যে তোমার মতোই ভালো। এই জন্য এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। আর একটা হচ্ছে যে এক্সামের ক্ষেত্রে যেটা হয় যে, বিশেষ করে বাংলাদেশে ম্যাথমেটিক্স এবং ইংলিশ, বিজ্ঞান, এই ৩টা সাবজেক্টে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা সবচেয়ে বেশি খারাপ করে এই ৩টা সাবজেক্টে। এজন্য এই ৩টা সাবজেক্টে ভালো করার জন্য তোমাদেরকে একটু এক্সট্রা সময় দিতে হবে। এবং আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা সবসময় বলি, সেটা হচ্ছে তোমাদেরকে নিজে নিজে বিভিন্ন টেস্টের এক্সামের প্রশ্নপত্র থাকে যেটি পাওয়া যায়, এটি সংগ্রহ করে তোমরা নিজেরাও ফাইনাল পরীক্ষার আগে নিজেরাও বাসায় বসে ১টা-২টা পরীক্ষা তোমরা দিবে। এবং ঘড়ি ধরে যতটুকু তোমার ফাইনাল পরীক্ষাতে যে পরিমাণ সময় দেয়া থাকে, ঠিক সে পরিমাণ সময় তুমি নিয়ে একটা কোশ্চেন পেপার নিয়ে তুমি নিজে নিজে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে তুমি নিজেই আবার নিজেরটাকে ইভালুয়েট করবে যে তোমার পরীক্ষাটা কেমন হলো, তুমি কোথায় ভুল করেছো, কিংবা তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল কিনা, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবে যে, যে সমস্ত তোমাদের সিনিয়র বড় ভাই কিংবা আপুরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এদের সাথেও একটু ইন্টারকানেক্টেড থাকা। তাহলে তুমি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করবা যে আমার ভাইয়া এবং আপু এখানে পড়াশোনা করছে, আমাদেরকেও এখানে যেতে হবে। তো আমি মূলত আমার একটা মিটিং এর ইয়াতে চলে এসেছি। আমার ৮টায় মিটিং শুরু হবে, আর ৪ মিনিট সময় আছে। আমি এই যে প্রগতি অ্যাসোসিয়েশনের সাথে যারা সংযুক্ত রয়েছো, যারা কাজ করছো, এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন। আমি অত্যন্ত হ্যাপি হয়েছি যে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি সোশ্যাল যে ওয়ার্ক সেগুলো তোমরা করছো। এবং আমি নিজেও বলে রাখি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন কিন্তু আমি নিজেও একটা সংগঠন করেছিলাম আমার এলাকাতে। সেটার নাম দিয়েছিলাম প্রবাহ। প্রবাহ, আর তোমাদেরটার নাম হচ্ছে প্রভাতী। তো এই আমার প্রবাহ সংগঠন দিয়ে আমি কিন্তু ওই সময় যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, মেডিকেলে পড়তো, তাদেরকে নিয়ে বিভিন্ন স্কুলে যেতাম আমি। স্কুলে এবং কলেজে যেতাম আমার উপজেলার মধ্যে। বিশেষ করে এটা ঈদের ছুটির সময় আমরা যেতাম, তখন সবাই বাড়িতে আসতো। পরে স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজে যারা অধ্যক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা শিক্ষার্থীদেরকে তাদের কলেজে অথবা স্কুলে ডেকে নিয়ে আসতাম, 9-10 এর ছেলেমেয়ে অথবা ইন্টারমিডিয়েটের এদেরকে। পরে তাদের সাথে আমরা কথোপকথন করতাম, তাদেরকে জাস্ট মোটিভেট করতাম যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা অ্যাডমিশন টেস্টে আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব, কিংবা তুমি যদি ভর্তি হও তোমার জীবনটা এইভাবে সুন্দর হয়ে যাবে, এরকম করে তাদেরকে ইন্সপায়ার্ড করতাম। তো সেই কাজটাই তোমরা করছো এবং আমি অত্যন্ত হ্যাপি হয়েছি। আমাদের উপজেলা প্রশাসন থেকে যে ধরনের সাপোর্ট তোমাদের দরকার, ফুল সাপোর্ট আমরা দিব। এবং এটা যারা সম্পর্কিত রয়েছে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত পরীক্ষার্থী এখানে সংযুক্ত রয়েছে তাদের আমি আমি
প্রত্যাশা করি, আমি দোয়া করি যাতে তোমরা খুব ভালোভাবে সুস্থভাবে তোমাদের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো স্যার থাকবে। হ্যাঁ, স্যার বলো। সবাই একটু প্রশ্ন করতেছিল স্যার আপনার উদ্দেশ্যে, স্যার একটু যদি প্রশ্নগুলো দেখতেন স্যার। ওকে, কোশ্চেন গুলো কোথা থেকে দেখতে হবে? ধ্রুবদাস কমেন্টস। স্যার, আপনি আচ্ছা স্যার, আপনি একদিন আমাদের মুরাপাড়া গভর্নমেন্ট পাইলট মডেল হাই স্কুলে আসেন, এসএসসি 25 দের সাথে দেখা করে যান। ওকে, আমি কথা দিলাম, আমি মুরাপাড়া পাইলট স্কুলে আমি যাব এবং সেটা এই উইকে আমি যাব। এই থার্সডের মধ্যে আমি যেকোনো একদিন যেয়ে তোমাদের সাথে কথা বলবো। আর কোনো কমেন্ট কিংবা কোশ্চেন আছে? স্যার এখনই স্যার করবে স্যার, আমাদের একটা কিউএনএ সেশন থাকে বক্তৃতার পরে, তো সেই ক্ষেত্রে তারা একটু ওইটা অপেক্ষা করতেছিল। আই থিংক তারা এখনই কোশ্চেন করা শুরু করবে। তোমরা এখন কোশ্চেন করতে পারো স্যারকে যে কোনো বিষয়, একটু দ্রুত। আর আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? মানে আমি শুধু আমার ফেসটাই দেখতে পাচ্ছি কেন? স্যার নাকি আপনি দেখা হোস্ট যায় না? এখন কথা বলতেছেন, তো হোস্ট হিসেবে আপনিই আছেন স্যার। তো সেই ক্ষেত্রে এই জন্য আর কাউকে দেখা যাচ্ছে না স্যার। ওকে, ওকে। একটু সবাই দ্রুত কোশ্চেন গুলা করো, স্যারের দিকে থ্রো করো। স্যারের কোনো প্রশ্ন থাকলে আর কি একটু। আপনারা একটু কোশ্চেন করেন প্লিজ, কোশ্চেন করেন। স্যার, স্যারের সময় অল্প, একটু দ্রুত কোশ্চেন গুলো করার জন্য অনুরোধ করছি। আপনারা স্যার যাবেন ইনশাল্লাহ, স্যার যে কোনো ভালো কাজে যান এবং স্যার সবসময় আচ্ছা, আমাদের পাশে থাকেন। তো সেই কোশ্চেন গুলো একটু করেন। আচ্ছা, তাকিব লিখেছে যে স্যার আমাদের মুর্তজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসা আসার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, আমি এটি নোট ডাউন করছি। আমি এখানে যাওয়ার ট্রাই করব। ওকে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন যে সারওয়ার হুসাইন স্যার, আপনি এসএসসি প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন? এটা তো অনেকদিন আগের কথা, বাট আমাদের যেটা আমি যেটা আসলে করতাম, আমাদের সময় ধরো সকালে ঘুম থেকে উঠে আমি আমার এক ম্যাথ টিচারের কাছে যেতাম। ম্যাথটা শেষ করে আমি বাসায় ফিরতাম, পরে স্কুলে যেতাম। স্কুল আমাদের 4টা পর্যন্ত স্কুল ছিল। 4টা অথবা 3টা, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই এই মুহূর্তে। এরপরে আমার বিকালে আমি আবার ইংলিশ টিচারের কাছে যেতাম। সেখান থেকে ফিরে আসতাম এবং এসে মাগরিবের নামাজের পরপরই মূলত পড়ার টেবিলে বসতাম। তো সেক্ষেত্রে আমার প্ল্যান ছিল যে আমি যেটা করতাম যে আমার এই রাতের খাবার খেলে ঘুম চলে আসতো। এই কারণেই আপনি আ এক্সাক্ট প্রতিদিন রাত 10টার দিকে খাবার খেতাম আরকি। যদিও এটা খুব হেলদি সিস্টেম না। বাট 10টা পর্যন্ত পড়াশোনা করার পরে আমি রাতের খাবার খেতাম। দেন পরবর্তীতে হয়তো ১ ঘন্টা অথবা ০.৫ ঘন্টা পড়তাম। মানে চেষ্টা করতাম ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ঘুমিয়ে পড়ার। তো এটাই মূলত। তো তখন আরেকটা বিষয় খুবই করতাম যে আ বিভিন্ন স্কুলের টেস্ট পেপার গুলা পাওয়া যেত। একটা টেস্ট পেপারের মধ্যে সারা বাংলাদেশের বেস্ট স্কুলগুলোর কোশ্চেন গুলা থাকতো। তো সেই কোশ্চেন গুলো সলভ করতাম মাঝে মধ্যে এবং আমি ডামি এক্সাম দিয়েছি বাসায় কয়েকবার। সেটা বিশেষ করে সব সাবজেক্ট না, শুধুমাত্র তোমার ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলোতেই মূলত আমি হচ্ছে ডামি এক্সাম দিতাম। মানে টেস্ট পেপারের কোশ্চেন গুলোকে নিয়ে ঘড়ি ধরে এক্সাক্ট যেভাবে মানুষ পরীক্ষা দেয় পরীক্ষার হলে ঠিক সেভাবেই পরীক্ষা দিতাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? স্যার অনেকগুলো কোশ্চেন জমে গেছে স্যার। আমি একটু সিলেক্টিভলি কিছু কোশ্চেন আমি আপনাকে করে দিচ্ছি এখানে। একজন বলেছে যে, "স্যার আপনি কত আওয়ার পড়াশোনা করেছিলেন এসএসসি তে?" আচ্ছা, আ আরেকজন লিখেছে যে স্যার আমাদের জন্য ভালো কলেজ কি ম্যাটার করে নাকি এলাকার কলেজে পড়তে পারবো? আসলে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আহ, তোমরা দেখবা যে অনেক প্রত্যন্ত এলাকার স্কুল থেকে অনেক শিক্ষার্থী আহ, অনেক ভালো করে। তারা সারা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, অথচ হয়তো সে পড়েছে খুব
অত্যন্ত একটি গ্রামের স্কুলে। বাইরে রাখো। তো আসলে প্রতিষ্ঠান কিছু তো ম্যাটার করেই, বাট সবকিছু ডিপেন্ড করবে তোমার ব্যক্তিগত যে প্রচেষ্টা, তারপরে যে তুমি আসলে কি করছো। কারণ তুমি পড়ার টেবিলে 3 ঘন্টা ধরে ধরো বসে আছো, তুমি যদি না পড়ো তাহলে সবাই দেখছে যে তুমি টেবিলে বসে আছো, কিন্তু তুমি যদি না পড়ে ফেসবুকিং করো তাহলে তো হবে না। এর জন্যে তোমাদের যেটা করতে হবে, নিজেকে বোঝাতে হবে যে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেহেতু আমাদের সারা ওয়ার্ল্ড এখন হচ্ছে যারা হাইলি এডুকেটেড তারাই মূলত লিড দিচ্ছে। তো তুমি যদি লিডিং পজিশনে যেতে চাও, তোমাকে এই সময়টাকে পরিপূর্ণভাবে ইনভেস্টমেন্ট করতে হবে পড়াশোনার জন্য। এবং তোমার উইক পয়েন্ট কোনটা সেটা তোমাকে জাজমেন্টে আনতে হবে। বাংলাদেশি স্টুডেন্টদের উইক পয়েন্ট মূলত ইংলিশ এবং হচ্ছে ম্যাথমেটিক্স, এই দুটোতে তোমাকে একটু সময় দিতে হবে। যদি তুমি মনে করো ম্যাথমেটিক্স কম পারছো, তাহলে তোমাকে ম্যাথমেটিক্স গুলো বেশি বেশি করে করতে হবে। যে আগের বিগত সালের প্রশ্নগুলো দেখে যে কি ধরনের ম্যাথ পড়ছে সেগুলা নিজে নিজে করা এবং ডামি টেস্ট দেয়া। এবং ইংলিশের ক্ষেত্রেও সেম, তোমাদের গ্রামার কিংবা কম্প্রিহেনশন যেগুলো থাকে এইগুলো তোমাদেরকে, যদি আমি নতুন যে তোমাদের কারিকুলাম সেটা সম্পর্কে আমার একটু ধারণা কম, বাট হচ্ছে কোশ্চেন যেগুলো থাকে, কোশ্চেন পেপার, টেস্ট পেপার, সেগুলো কালেক্ট করে নিয়ে তোমাদেরকে পড়তে হবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার আরো কোশ্চেন অনেকেই করে ফেলছে সাথে সাথে। আমার কাছে তো ওকে, কিছু কিছু প্রশ্ন আর অনেক একটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এই সময়টা তোমরা কিভাবে পড়বে, এটি আমার চেয়ে বরঞ্চ যারা এখন রানিং স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিংবা যারা আজকে তোমাদের সাথে কথা বলছে, এরা সবচেয়ে বেশি ধারণা দিতে পারবে। কারণ আমরা তো এসএসসি পরীক্ষা দিয়েছি ২ সালে, এখন ২০২৫ সাল, অনেক বছর আগে। সুতরাং আমাদের কারিকুলাম ভিন্ন ছিল, আমাদের টিচিং কিংবা পড়াশোনার প্যাটার্নটাই ভিন্ন ছিল। এখন তো অনেক পরিবর্তন হয়েছে। তোমাদেরকে এই তোমাদের যে নতুন যে কারিকুলাম সেগুলোর জন্য রানিং যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের সিনিয়র ভাইয়া কিংবা আপুরা যারা তোমাদের সাথে কথা বলছে আজকে, তারা আরো বেশি ধারণা দিতে পারবে। তো আমি অলরেডি 5 মিনিটস লেট। আমার মনে হয় যদি আর কোনো কথা কিংবা কোশ্চেন না থাকে, তাহলে আমি লিভ নিতে পারি।